আর মাত্র 2টো পয়েন্ট দরকার। বাকি খেলা দুটো যদি শালা কোনো রকমের ড্র করতে পারি, সামনের বছর শিওর ফার্স্ট ডিভিশনে খেলবো। ঘেরা মাঠ। সাহেব সাহেব তুই আমাদের একমাত্র ভরসা। বাকি খেলা দুটো তোর যদি এই ফর্ম থাকে, একটা বলও যদি জালে জড়াতে না দিস, তো কোনো শালা আমাদের ফার্স্ট ডিভিশন ঘেরা মাঠ আটকাতে পারবে না। না কমল, বাকি ম্যাচ দুটোয় সাহেব খেলবে না। সাহেব খেলবে না? কেন ডক্টর ব্যানার্জি, এই ভাইটাল ম্যাচ দুটো আপনি আমাকে বসিয়ে দেবেন? হ্যাঁ। কেন? যদি তোর কোনো চোট লাগে তখন কি হবে? না ডাক্তার ব্যানার্জি, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত। আমাদের কোনো রিস্ক নেওয়া ঠিক হবে না। এতে ক্লাব হারুক অথবা জিতুক, ইজ নো ম্যাটার। ইয়েস ইয়েস, ঘেরা মাঠে খেলার সুযোগ এখন তোমার হাতের মুঠোর মধ্যে সাহেব। সামনের সপ্তাহে ইউনিভার্সিটির সিলেকশন ট্রায়াল, ওরা তোমাকে ডেকেছে। আমি 90% শিওর যে তুমি চান্স পাবে, তবে এই 90% কে 100% করার দায়িত্ব তোমার। এটা আমাদের ক্লাবের ইজ্জতের সওয়াল, ব্যক্তিগতভাবে আমারও ইজ্জতের সওয়াল। সো নাও অন, প্র্যাকটিস 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 অল দ্য টাইম। একটা কাপ, একটা শিল্ড, মিডল একটাও ছাড়বো না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারবো না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারবো না। একটা কাপ, একটা শিল্ড, মিডল একটাও ছাড়বো না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারবো না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারবো না। হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে। বুঝিয়ে দেবই লড়াইটা হলে জার্সি গায়ে বুট করে পায়। বুঝিয়ে দেবই লড়াইটা হলে জার্সি গায়ে বুট করে পায়। ঢুকতে দেব না বল বলে, হারিয়ে যেতে পরাজয়ের ধার কখনো ধারব না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারব না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারব না। একটা কাপ, একটা শিল্ড, মিডল একটাও ছাড়বো না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারব না। এই জীবনের কোনো খেলায় কোনোদিনও আমি হারব না। হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে, হিপ হিপ ঘুরে।
কিরে আজ প্র্যাকটিস না কেন? আরে দূর, মেজাজটা বড় খিচড়ে আছে। কেন রে? খবর পেলাম কাল রেজাল্ট বেরোচ্ছে। হয়ে গেল? কি হয়ে গেল? আরে কাল আমার ইউনিভার্সিটি ট্রায়াল ম্যাচ। আমার খেলার দফা দয়া। কেন কেন? পরীক্ষার রেজাল্ট তোর দ্বিতীয়বার, আর আমার থার্ড অ্যান্ড লাস্ট চান্স। আর পাশ করতে না পারলে বাবা একেবারে নিকাল সান। একটা চাকরি যদি সালা কোনো রকমে জোগাড় করতে পারতাম। চাকরি? তোর আর ভাবনা কি বল? হ্যাঁ, ইউনিভার্সিটি টিমে চান্স পাচ্ছিস। শম্ভুদা তো বলেছে তোকে রেলে ঢুকিয়ে দেবে। তা না হয় আমাদের ক্লাব প্রেসিডেন্ট ডক্টর ব্যানার্জিকে ধরে করে কোথাও একটা। থাম থাম, ওই আধমন তেলও পুড়বে না, রাধাও নাচবে না। না রে না, তোর একটা হিললে ঠিকই হয়ে যাবে দেখিস। হয়তো ফার্স্ট ডিভিশনে কোনো ক্লাব থেকে অফার পেয়ে গেলি, তখন চাকরি, টাকা, স্কুটার, টিভি, প্লিজ বলে যা বলে যা। টিকিট টিকিট। ওগুলো ওগুলো আমাকে দিন। গঙ্গার মাবুজি আজ কাজে আসেনি। সে ঠিকই কাজ করে, দুবেলা বাসন মাজাই তার কাজ। কাল থেকে আমাকে ডেকে নেবেন। আমি যে সময় বাজারে যাই সে সময় কি আপনি বাড়িতে থাকেন? টু বি মোর প্রিসাইজ, আপনি কতটা সময় বাড়িতে থাকেন বলতে পারেন? ফুটবল ফুটবল। আমি একটু ডাক্তারখানা থেকে আসছি। না, বৌদি বলেছে। আমি বলছি না, আমার কিচ্ছু হয়নি। হয়নি হতে পারে, আর যাতে না হয় সেই জন্য তো বৌদি বলেছে। ওমা, এ কি অন্যায় কথা? রোগ বালাই নেই, শুধু শুধু ওষুধ খাও। হাই ব্লাড প্রেশার, ওষুধটা নিয়মিত খাওয়া ভালো বাবা। ইদানিং রাত্রে আপনার ভালো ঘুম হয় না, সবসময় কেমন যেন টায়ার্ড মনে হয়। সাবধানে থাকা ভালো নয় কিছুই দেখছি তোমার চোখ এড়ায় না। বাবা। বাজারের থলি। ও, কর্তব্যপরায়ণ পুত্র পিতার ভাল লাঘব করেছে। হ্যাঁ, বাপের উপর কি দরদ। সাহেব কিন্তু আপনাকে আন্তরিক শ্রদ্ধা করে বাবা। থামো বউ, তুমি আর সাহেবের হয়ে ওকালতি করো না। শ্রদ্ধা। এই বৌমা, তুমি সংসারে খরচ বাঁচাতে রান্নার লোক ছাড়িয়ে দিয়েছো। হাঁড়ি হেসেলে সব ঝক্কি নিজের মাথায় নিয়েছো। সব আমি মুখ বুঝে দেখে গেছি, কিন্তু ঘরে ঘরে চা পৌঁছে দেওয়া কি তোমার কাজ? তাতে কি হয়েছে বাবা? সব সংসারে বৌঝিরাই এ কাজ করে। এই সংসারে তুমি ছাড়া আরো দুজন আছে বৌমা, তাদের দেখছি না কেন? আপনি তো জানেন বাবা, মাধবীর ডিসপেপসিয়া, বেশি কাজকর্ম করলে বুক ধরপর করে। আর গোপা, তার সময় কোথায় বলুন? তাকে অফিস করতে হয়। সকালে উঠে স্নান খাওয়া সেরে 9টার মধ্যে তৈরি হতে হবে তো। থাক থাক, তোমাকে শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। বলছি বলছি কি বাবা? তোমার একটা আকিল বিবেচনা নেই? এত বড় সংসারের ঝক্কি একটা লোকের উপর চাপিয়ে তোমার সব নাকি তেল দিয়ে ঘুমোবে? তোমার উচিত তো বৌমাকে সাহায্য করা। আপনি শুধু শুধু বুলজিকে বলছেন বাবা। আমার অর্ধেক কাজ ওই তো করে দেয়। ইদানিং আমি ওকে রান্নাঘরে আসতে বারণ করেছি। কেন? আজ বাদে কারো বিয়ে দিতে হবে, রান্নাঘরে আগুন তাতে যদি একটা কিছু ঘটিয়ে বসে। কদিন ধরে যে গতিক সত্যিক দেখছি নিয়ে। কেন, কি হলো? কবে আবার পরীক্ষার রেজাল্ট বেরোবে, মেয়ের আহার নিদ্রা বন্ধ। ও, কবে রেজাল্ট বেরোবে? শুনছি তো কাল। কাল? বৌমা, ভাবনা চিন্তা আর বুলটির আহার নিদ্রা নেই, কিন্তু আরেকজন যিনি দুবার ফেল করে নিজের ছোট বোনের সঙ্গে পরীক্ষায় বসেছে, তিনি কিন্তু নির্বিকার। ফুটবল ফুটবল। সাহেব এবছর নিশ্চয়ই পাশ করবে বাবা, আপনি দেখে নেবেন। তোমার কথা যদি ফুলে যায় বৌমা, আমি সবচেয়ে বেশি খুশি হব। কিন্তু একটা কথা জেনে রাখো, এবারে যদি সে ফেল করে তাহলে আমি গলা ধাক্কা দিয়ে ওকে বার করব। বসে বসে দাদাদের অন্ন ধ্বংস করবে আর ফুটবল খেলে বেড়াবে, এ আমি সহ্য করবো না। কি? একবার রমণী বাবুর বাড়ি যেতে হবে এক্ষুনি। ওকে বলবি যে মাকে দিয়ে এই পিটিশনটা যেন সই করিয়ে আজই বেলা 12টার মধ্যে আমাকে কোর্টে পৌঁছে দেয়। আজই ফাইল করতে হবে। আর সঙ্গে যেন গোটা 50 টাকাও নেয়। দাই এখানে দাও। ভগবান যে কি জীবিত ভাই করেছে। কি করবো বলো, দুহাতিতে জোড়া দেখছো তো।
গ্লাস জল খাতে পারেন বিমল? এই একবার চলেন। বৌদি এই বাজার, এই বাবার ওষুধ। এই যে সিস্টার, দেশের খবর ছেড়ে একটু ঘরের কাজে মন দাও, একটু কুটনো কুটে বৌদির একটু সুরাহা করো। তুই নিজের চরকায় তেল দে তো। টাইম কোথায় সিস্টার? তোমাদের 5 জনের চরকায় তেল দিতে দিতে আমার সময় কাবার। এই ছোটদা, চপ বাবা, ধমকাচ্ছিস কেন তুই? এই তো প্র্যাকটিস থেকে এলি, মুখে কিছু না দিয়ে খালি পেটে জল খাচ্ছিস। খাচ্ছি কোথায়? নিয়ে যাচ্ছি। তোমার পরম পূজনীয় মেজ দাদা বাবুর মক্কেল খাবেন, থুড়ি পান করিবেন। কিন্তু হে ভগিনী, আপনার কি হইয়াছে জানিতে পারি কি? চা শীতল, বিস্কুট অর্ধভুক্ত। কেন ভগিনী? কিছু ভাল লাগছে না রে, কাজে বড়াতে কি আছে কি জানি। দোষ তুই শিওর পাস, আমি বরং। এই ছোটদা, তুই না একটা হোপলেস। আমার এটা বিস্কুটটা খাচ্ছিস? বাবা, তাকে খেতে কিংবা রাস্তার কুকুরে খেতে পারবো না, আমি খেয়েছি বলে তুই হোপলেস। পিটিশনটা দিয়েছিস? জল দেব। একেবারে ভিজে গেল। না ঠিক আছে ঠিক আছে, মানে ঠিক মতো করতে পারি। কাগজটা আগে পৌঁছে দিয়ে তারপর অন্য কাজ। তখন থেকে চেঁচাচ্ছি, শুনতে পাচ্ছ? যা একটা ব্লেড নিয়ে। তুই বরং পুরো একটা প্যাকেটের পয়সা দাও মোটা, অনেকদিন চলবে। জানি, তাতে পয়সা বেশি লাগে। রোজগার তো করো না, তাহলে বুঝবে। যা একটু পাঁচে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। যা। এই আমার ওদিকে করে যাচ্ছে। যাই ভাই যাবো। কি তোমার কি আকেল বিবেচনা বলে কিছু নেই? আমিও তো সেই কথাই বলছি, তোমার চাকরি বিবেচনা বলে কি নেই মেজে বলি? কিছুটা পড়ছে আর তুমি প্রমাণ রেডিও খুলে বসে আছো। বাহ, আমি তো পড়ছি না ছোট কাকা, অঙ্ক করছি। অঙ্কটা বুঝি পড়াশোনার বাইরে? থামো থামো, পড়াশোনার ব্যাপারে তুমি অন্তত জ্ঞান দিতে এসো না, আগে নিজের লেজটা উল্টে দেখো। আমি বড় হয়ে গোলকিপার হবো ছোটকা, তোমার মতো পেনাল্টি আটকাবো। থামো তো ছাড়ো, গোলকিপার হবে, যা করছিস তাই কর। তোর কি মাথার উপর দাদার আছে বসে বসে অন্ন ধ্বংস করবি আর ফুটবল খেলে বেড়াবি? দয়া করে এক কোটা জর্দা এনে দেবে? তাহলে চা খেয়ে উঠতে তো একটা পানও খেতে পারি, এমন টিপটিপ করছে মাথাটা। চলো, যাবে আর আসবে, কোথাও যেন আমার আড্ডায় মধ্যে যেও না। সাহেব সাহেব সাহেব, ফরমাইয়েন জনাব। খুব করে দেখা কাজ কর, ওই লন্ড্রি থেকে আমার জামা কাপড়গুলো নিয়ে আসো। 1 টাকা 25। হ্যাঁ, বাবা বাবা, তুই গ্র্যান্ড ইস্ত্রি করতে পারো সুদ্ধা? তো চেষ্টা করি, কিছুতেই পারি না। কাজের কাজ কোনটাকে পারিস? যা। আর শোন শোন শোন, ওই তোর বৌদি কি যেন একটা বলছিল জানিস? ওই কি যেন একটা বলছিল, ওই গোপা গোপা, এই গোপা। সাহেব, আমার একটা কাজ করে দেবে ভাই? প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, ওই যে মোড়ে যে মুচিটা বসে না, করবো দানো সাহেবকে। ট্যাপটা ছিঁড়ে গেছে ভাই, একটু সেলাই করে এনে দেবে? তাড়াতাড়ি ফিরো, নাহলে আমার অফিসে দেরি হয়ে যাবে। জঘন্য বিচ্ছিরি। কি বাহ, এটা
হাতে পয়সা লাগবে না? সামান্য 10-15টা পয়সা তোমার কাছে থাকে না? কি করে থাকবে? আমি চাকরি করি না চুরি করি? থামো থামো, কাজের বেলা নেই, বচনে খুব। বাকি পয়সা ফেরত দিও কিন্তু। মনে থাকবে। ইমপ্রেসিভ। अरे भाई जल्दी करो, क्या हो रहा है? देर हो गया ना बहुत। ও মাসিমা, ও মাসিমা, মাসিমা কি রে? এই বলি আর কান্দ আপনার এইসব ভারী ভারী ব্যাগগুলো নিয়ে নিন, নিন এটা ধরুন। না রে, আমি বলছি শুনুন, নিন এটা ধরুন। চল। রেশন তুলতে আপনি কেন? বিশুটা পারে না? বিশু একটা চাকরি পেয়েছে রে। সত্যি? হ্যাঁ। কোথায়? ওই তো কাশীপুরে একটা চট। ভেরি গুড, ভেরি গুড। আমার কপালে যে কি আছে। না রে, ওই নামেই চাকরি। কি? আসলে কাউকে বলিস না, না না। বাবা, ওই চট করে কুলি মজুরের কাজ। তাতে কি খাটবে খাবে, তাতে ইয়েটা কি? এই যে এই ভারী ভারী ব্যাগগুলো ঠেঙিয়ে আপনাকে রাখতে হয়। আচ্ছা মাসিমা, আমি কিন্তু আপনার ওখানে গিয়ে একদিন পাঁচ পেরে খাবো। কড়াইয়ের চার, পোস্ত চচ্চড়ি আর বাটা মাছের ঝোল। এর জন্য আপনি নেমে এলেন বাবা? আমাকে একটা হাত দিতে পারতেন না? সকাল থেকে বাড়ির সবাই তোমাকে হাঁকাহাঁকি করছে, আমি একটা মানুষ না বাদই রইলাম। এতবার সিঁড়ি ভাঙা আপনার পক্ষে উচিত হবে না বাবা। ঠিক যে নয় সেটা আমার শরীরটা মাঝে মাঝে জানান দেয়, কিন্তু উপরে একা ঘরে রাজ্যের চিন্তা এসে মাথায় ভিড় করে, দম বন্ধ হয়ে আসে। আপনার এত চিন্তা কিসের বাবা? চিন্তা কিসে? উল্টি একবার সাহেবকে দেখো। ছোট তো বাড়ি নেই বাবা, ও একটু বেরিয়েছে, এক্ষুনি আসবে। সব সময় শুধু ফুটবল আর আড্ডা। তোমার প্রশ্রয় পেয়ে পেয়ে এটা হয়েছে বউ। বাড়িতে এক দণ্ড তার টিকি দেখা যায়। আপনি কিন্তু অকারণ রাগ করছেন বাবা। বাড়ি শুদ্ধ লোকের হাজারটা ফাই ফরমাস, আমরাই কেউকে বাড়িতে একদণ্ড বসতে দিই? সাহেবকে কিছু বললেই তোমার গায়ে ফোসকা পড়ে। আমার চা দাও। আগে এইটুকু খেয়ে নিন। বুলটি, আমি তোমার সঙ্গে খাবো। যা বলছি শোনো, বেলা 13টার দিকে কিছু না খেয়ে পেটে পিত্তি পড়বে না? তোমার বুঝি পিত্তি পড়ে না? তর্ক করো না। হ্যাঁ, তর্ক করো না, একদম তর্ক করো না। খিদে, চেষ্টা, বিশ্রাম সেটা তোমার জন্যে, আমার জন্যে, বাড়িরা সবার জন্যে, কিন্তু ওর দেখি বৌমা, এই ঢেঁড়সের তরকারিতে দু এক কুচো আলু দাওনি? হওয়ার তরকারিতে তুমি বলো আমায় একটু গুড় দাও। না বাবা, আলু গুড় কোনোটাই আপনি পাবেন না। ব্লাড সুগারটা আরেকবার দেখান, রিপোর্ট আসুক, তারপর বরং চায়ে 1 চামচ চিনি দেবো। তোমার যত সাফল আমারও। ভুল বললেন বাবা, আমার 3টি অপগণ্ড সন্তান, একটি আপনি, আরেকটি মেয়েটা, আর আরেকটি। চিন্টু, তোর মায়ের জবটা। ছোটকা, আমি একটু জল দেখাবো? বাবা এক কাপড়। বর্দা, প্লেট, সেজবতী, চটি, সেজদা, শার্ট প্যান্ট। ও সরি, 5 পয়সা ফেরত, মনে করে ফেরত দিচ্ছি, তুমি মনে রাখো। দেখলে হাসপাতালটা, দেখলে বড়দি রাস খারাপ হয়ে মাথায় উঠে গেছে। বৌদি, বৌদি গো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আজ রেশন তোলার দিন। উল্টি কার্ডগুলো দেখি। বৌমা, এ হপ্তাহে রেশনে তেলও পাওয়া যাবে, একটা পাত্র সঙ্গে দিও। বৌদি, এই রেশনটা যদি কাল তুলি? কি এমন রাজকার্যে যাওয়া হচ্ছে জানতে পারি? রাজকার্য মানে একটু শ্মশানে যেতে হবে বাবা। কি হলো? ওই যে 27/1 অগর বাবু। কি বলছো? অঘোর? কালই তো বাজারে দেখলাম, কত কথা হলো, আর রাতারাতি কি হয়েছিল? হার্ট অ্যাটাক, খুব হাই প্রেশার ছিল তো। আমি এগোচ্ছি বৌদি। দাঁড়া, আমি যাবো তো কথা দিয়েছি বৌদি। ওকে যেতে দাও বৌমা, এসব কাজে বাধা দেওয়া উচিত নয়। খালি পেটে শ্মশানে যাওয়া ঠিক নয় বাবা। তাই বস, কিছু খেয়ে তবে যাবি। দিব্যি জলজ্জান্ত মানুষটা
শেষ হয়ে গেল? বছরখানেক ধরে উনি খুব ঝামেলার মধ্যে ছিলেন, খুবই দুশ্চিন্তায়। বলছো কি? অঘরের দুশ্চিন্তা? কলকাতার বুকে দুটো বাড়ি, তিনটে কৃতি ছেলে, প্রত্যেকে রোজগার করছে, আর ব্যাংকেও তো শুনেছিলাম অনেক টাকা আছে। আছে বলেই তো গন্ডগোল। টাকা পয়সার ব্যাপারে ছেলেরা বইয়েরা রোজই একটা না একটা হুজ্জত বাঁধাত, আর উনি চাপা মানুষ, গুমড়ে মরতেন। বারে দুনিয়া। আমার নেই, আমারও দুশ্চিন্তা, যার আছে তারও দুশ্চিন্তা। সেই জন্যই তো বলি বাবা, মিথ্যে দুশ্চিন্তা করবেন না, যা হবার তা হবে। বুঝি বৌমা, কিন্তু মন তো আমার বশ নয়। বৌদি, বাবা, হুম? ওষুধটা খেয়ে নিন বাবা। হ্যাঁ, খাবো, নিশ্চয়ই খাবো। আমারও হাই ব্লাড প্রেশার, কিন্তু কিছুদিন বাঁচতেই হবে, নইলে ভেসে যাবে। ওকে, কম করে খাচ্ছ কেন? 2-4 মিনিটে কিচ্ছু হেরে যাবে। তুই খা, আমি ওদের দাঁড়াতে বলছি। হ্যালো। আপনি একটু ধরুন, আমি দিচ্ছি। বাবা তোমার ফোন। আগে আজকের কাগজে একটা, হ্যাঁ, পাত্রীটি আমারই কন্যা। আমার নাম বিপ্রদাস মুখোপাধ্যায়, বিপ্রদাস মুখোপাধ্যায়। আমি মোহন অ্যাটকিনসনে কাজ করতাম, বছর হলো রিটায়ার করেছি। কিন্তু আপনি কি করে? কি করে জানলাম? আপনাদের মোহন অ্যাটকিনসনে প্রতি বছর আমি অডিট করতে যেতাম, মনে পড়ছে? ওহো, মিস্টার ব্যানার্জি, দেখুন দেখি কাণ্ড। আরে নমস্কার নমস্কার। না, এই যোগাযোগ নিশ্চয়ই ঈশ্বরের অভিপ্রায়, নইলে এই দীর্ঘকাল পর ঠিক আপনার সঙ্গেই বা কেন? জানেন মিস্টার ব্যানার্জি, হুম হুম হুম। না না বিপ্রদাস বাবু, ও কথা বলবেন না। আপনার মতো সজ্জন ব্যক্তির সঙ্গে সম্পর্ক হলে সেটা আমারই ভাগ্যের কথা। শোনো, একটা কথা কিন্তু খেয়াল রেখো, এই বাড়িটা করতে টাকা পয়সা যা ছিল সব খরচা হয়ে গেছে। তুমি কিন্তু কিচ্ছু কমিট করবে না। মেয়েটিকে আগে দেখাতে বলো, পছন্দ হোক, তারপর কথাবার্তা যা বলবার সব আমি বলবো। হ্যালো বিপ্রদাস বাবু। আর শোনো, মেয়েটি অন্তত গ্রাজুয়েট হওয়া চাই। হ্যাঁ, আগে, হ্যাঁ হ্যাঁ, গ্র্যাজুয়েট ধরে নিতে পারেন। কাল রেজাল্ট বেরোবে শুনেছি, মেয়ে আমার নিশ্চয়ই পাশ করবে। আগে, হ্যালো। হ্যাঁ, ওই কথা। কি কি বলছো কি? বলছি কালকে রেজাল্ট বেরো, মেয়ে আগে পাস করুক, পরশু কথাবার্তা হবে, বলে দাও। ও, হ্যাঁ বিপ্রদাস বাবু, মানে আমি বলছিলাম ওই আর কি, ওই তোমাকে না বলে কই আমি একটা কাজ করে আসি। কি বাবা? তা তুমি এখন ব্যস্ত, আমি পড়াবো। সাহেব তো নেই, তো চিন্টুকে আমি স্কুলে দিয়ে আসি। না বাবা, আমি দিয়ে আসবো, নিয়ে আসবো। না না, তা হয় না বৌমা। খুব হয় বাবা, এই চড়া রোদে আমি আপনাকে বারবার বেরোতে দেব না। বড্ড শাসন তোমার বৌমা, বড্ড শাসন। বাবা, গোপা কিন্তু খেতে পাচ্ছে না, ওর অফিসে দেরি হয়ে যাবে। ও, কই রে বুলটি? কি হলো? মাছটা কিরকম যেন লাগছে। খেয়েই দেখো না।
তোমার তো দেখো তো। বিশ্রী, রাতবার সময় তো আমার কিছু মনে হয়নি। তোমার দাদাও তো এই খেয়ে গেলেন। তোমার হাতে রান্না, তাই দাদা মুখ বুঝে খেয়ে চলে গেছে। অন্যের হাতে হলে। লক্ষ্মীটি ঠাকুরপো, ভাত ফেলে উঠো না। গুলটি, একটু দুধ আনতো। দুধ ভাত? বলো একটু দই আনা যাক, কি বলো? সেই ভালো। সাহেব, সাহেব। ছোটকা তো বাড়ি নেই। ছোটকা বাড়ি নেই? না। ও, মাসে মাসে সংসারে এক গাদা টাকা গুনবো আর অফিস যেতে হবে না খেয়ে। বুলটি, দেখ তো, মাছটা সত্যি খারাপ। কই দেখি। বরফে চালানো মাছ তো, একটু নরম, খাওয়া যায়। তাহলে চিন্টুকে দিয়ে কাজ নেই, একটু দুধ আর আমসত্ব দে। আর এই মাছ কটা আর ওই ভাতগুলো চাপা দিয়ে ওখানে রাখ। বিকেলে গঙ্গার মা বাসন মাছ দিয়ে দিয়ে দেবো খন। গঙ্গা স্নান করেন? বাড়িতেই করবো, গঙ্গার জল বড় নোংরা। তোমার সবই উল্টো। শ্মশানে গেলে গঙ্গা স্নান করাটাই বিধি। যাও, আমার কিছু ছোঁয়াছুঁই করে বসো। ও বুলটি, উফ, দমকলটা দমকল, উফ, আগুন, দাও দাও। দিচ্ছি বাবা, দিচ্ছি। কেন, সারাদিন কিছু খাসনি? নট এ ড্রপ অফ ওয়াটার সিস্টার, নট এ ড্রপ অফ ওয়াটার। কেন? শ্মশান জাতিদের তো খাওয়ায়। দুস, আমি খাই না। কেন খাস না কেন? সবাই তো খায়। কি যে বলিস, একটু আগে একটা লোককে আমি চিতেই তুললাম, আর তারই 5 মিনিট বাদে তারই বাড়ির লোকের পয়সা আমি একেবারে গান্ডে পিন্ডে কচুরি রসগোল্লা সারবো। দুস, কই রে, পেট যে জ্বলে গেল। কোথায়? এই নে, ধর। দুধটা গরম হলে দিচ্ছি। ভাত রাখিস নি? না, বৌদি বলেছে তেতেপুরে এসে অবেলা ওই ঠান্ডা ভাতগুলো খেলে শরীর খারাপ করবে। আমি খাবো না। ছোটদা, বৌদি কিন্তু জানতে পারলে ভীষণ রাগারাগি করবে। যত সব গৃহধর জানো। বুলটি, তুই আমায় ব্লগ দিচ্ছিলি? হ্যাঁ, এই তো বাবা মাছের ঝোল ভাত। আরে বাবা, এটা তো তুই আস্তা করে ফেলে দিতিস। আমি এই আস্তা করে ফেলছি। জানি না বাবা, বৌদি জানতে পারলে একবারে কুরুক্ষেত্র বানাবে। তোকে নিয়ে আর পারা যায় না। দেখ তো, দেখ, যা যা। ছোটে খান, খাস না বলছি, শোন। ছোটদা, বৌদি, বৌদি শিগগির এসো। দেখো ছোটদার কাণ্ড দেখো, কত বারণ করছে, কিছুতে কিছু শুনছে না। কি হলো আবার? দেখো না। কি হয়েছে কি? এই বুলটি, এই হবে কথা। ওঠ, ওঠ বলছি, ওঠ। ও মা, কি হয়েছে কি? কি বাড়িতে পা দিতে না দিতে আবার বাঁধানো শুরু করেছো? দেখুন তো বাবা, পাতের এঁটো কাটা, একটু ঘৃণা পিছু নেই। আরে বাবাই তো বলেন, ভাত হচ্ছে লক্ষ্মীর প্রসাদ, ভাত নষ্ট করলে লক্ষ্মী বিমুখ হন। শুনছেন বাবা, শুনছেন? বৌমা 4:30 বাজে আমার চা দেবে না? দেখলে তো, রয়্যাল বেঙ্গল টাইগার পর্যন্ত আমার দিকে। বাদুর, বাবা রয়্যাল বেঙ্গল টাইগার? ঠিক যদি কোনো আমরা তুলে নেবো। সরি, কি বলে জানো? পিতা স্বর্গ পিতা ধর্ম। বাট ওয়ান থিং, পিতা স্বর্গ পিতা ধর্ম যতই হালুম হুলুম করুক, হি লাভস মি। ইয়েস, আই নো, হি লাভস মি ভেরি ভেরি মাচ। যদি আমি একটা ওয়ার্ডে অপদার্থ উড়াং ওটাং। And জননী জন্মভূমি also loves me very very much. জননী জন্মভূমি? Yes sister, ওই যে জননী রান্নাঘরে ছাড়াচ্ছ। বৌদি আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার ফ্রেন্ড। তবেরই হাজি? ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী। তবে আরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে।
শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাদল হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবা নলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বেরিয়া বাধার বক্ষ ছেড়ে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন সারা বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। চিন্টু, চিন্টু, অন করে ঘোরাঘুরি করছো কেন? পড়ে গেলে কি হবে? 9:30। কখন আলো আসবে? আপনার শুতে অনেক দেরি হয়ে যাবে বাবা। তাড়াতাড়ি শুলেই যদি তাড়াতাড়ি ঘুম আসতো বৌমা। সাহেব ফিরেছে? তুমি তুমি একটু কড়া হও বৌমা, ওর ভালোর জন্যই বলছি। আজ আমি মাথার উপরে রয়েছি তাই ভাইয়েরা চক্ষু লজ্জা কিছু বলতে পারছে না, কিন্তু যখন আমি থাকবো না, বেকার ছোট ভাইকে বসিয়ে বসিয়ে খাওয়াবে ভেবেছ? যতক্ষণ না একটা কাজকর্ম কিছু পাচ্ছে ও বিচারেই বা কি করবে বলুন বাবা? খুব তো সাপোর্ট করছো, কিন্তু চাকরি জোগাড় করবার কোনো চেষ্টা করো? বিন্দুমাত্র চার দেখেছ? যত গরজ আমার। আমি বুড়ো বাপ, রোজ দুবেলা এর ওর তার দৌড়ে উমেদারি করে বেড়াচ্ছি। এই তো আজও বিকেলে গিয়েছিলাম তারাদাসবাবুর কাছে, সে একই কথা। আপনার ছেলের চাকরি আমি নিশ্চয়ই করে দেবো, বিপ্রদাসবাবু কথা দিচ্ছি, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মানে গ্র্যাজুয়েট না হলে আমি দরখাস্তটা পেশ করবো কোন মুখে? অকাট্য যুক্তি। ফুটবলের উপর হতভাগার যত টান, তা শিখে শিখে যদি লেখাপড়ায় থাকতো তাহলে যা হয় একটা হিল্লার দেওয়া হয়ে যেত। আজকাল কিন্তু ফুটবলের সুবাদে অনেকেই ভালো ভালো চাকরি পায় বাবা। ওই লাইনে কি আমি চেষ্টা করিনি বৌমা, কিন্তু সেখানেও অবশ্য আজকালকার ফুটবল সম্পর্কে আমি কিছুই জানি না। আমাদের সময় ছিল সেন্টার ফরওয়ার্ড, রাইট ইন, লেফট ইন। আজকাল শুনতে পাই স্ট্রাইকার, স্টপার, লিঙ্কম্যান। এদেরই শুনছি আজকাল খেলার মাঠে দাপট। আমার গুণধরটি আবার এর কোনোটাই নন, তিনি গোলকিপার। আর অফিস ক্লাবে শুনছি আজকাল গোলকিপারের কোনো চাহিদা নেই। বরাত বৌমা, সবই বরাত। ঠাকুরপুটি প্রমোশন দিয়ে অফিসার হয়েছে বাবা, সাহেবের জন্য ওকে একবার আপনি বলুন না। আমাকে বলতে হবে কেন বৌমা? এটা তো ছোট ভাইয়ের জন্য শতপ্রবৃত্ত হয়ে কমলেরই করা উচিত। তা যখন সে করে না, তখন সাহেব নিজেই তো বলতে পারে। তুমি জানো বলেছে কিনা? নিজের কথা নিজে বলবে না। আসলে ওর কোনো ইয়ে নেই, মানে একটা ড্যাশ নেই। এই যে রাত দিন খেলা খেলা, সেখানে বসে কি করছে? দলের 8-10 জন যখন বল নিয়ে ছুটছে, গোল দিচ্ছে, বাহবা করেছে, তুই তখন কি করছিস? তুই তখন সকলের পেছনে গোল পোস্টের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঠের হাওয়া খাচ্ছিস। ওয়ার্থলেস, অপদার্থ। কিছু মনে করো না বৌমা, যেমন আমার ছোটটি তেমনি আমার বড়টিও। তারও কোনো ইয়ে নেই, নিজের উন্নতির কোনো চেষ্টা নেই। সেই যে বিএ পাশ করে রাইটার্সে গিয়ে ঢুকলো, ব্যাস 10টা 5টা ঘাড় মুখ গুঁজে সে কলম পিছে চলে, আর সন্ধ্যেবেলা বাড়ি ফিরে বিছানায় গায়ে এলি দিয়ে নভেল পড়ছে। কতবার বলেছি পিঞ্চি কেরানিগিরি করে জীবনটা কাটাবি, বিশেষ পরীক্ষাটা দে না। কে কার কথা শোনে? ধরো তোমার যদি 5টা বাচ্চা কাচ্চা থাকতো, ছেলে লেখাপড়া, মেয়ের বিয়ে, ওই কটা টাকা হতো। তাছাড়া তোমাদের দুজনে ভবিষ্যৎটাই বাকি। নামেই সরকারি চাকরি, রিটায়ার করার পর কটা টাকা পেনশন পাবে? চলবে দুজনে। আপনার ওষুধটা কিন্তু মনে করে খাবেন বাবা। একটা ঘুমের বড়িও রেখো বৌমা। না বাবা, রোজ রোজ ঘুমের ওষুধ ডাক্তারবাবু বারণ করেছেন। না না, আজ অন্তত একটা দিও। আজকে রাতটা আমার কাছে বড় দীর্ঘ রাত, বড় উদ্বেগের রাত।
রাত পোয়ালের পরীক্ষার রেজাল্ট বেরোবে। ঠাকুরের কৃপায় যে দুজনই উতরে যায়, তাহলে তারাদাস বাবুকে ধরে করে সাহেবের একটা ব্যবস্থা, আর মিস্টার ব্যানার্জির ছেলের সঙ্গে বুলটির, তারপরে আর আমার ঘুমের ব্যাঘাত হবে না বৌমা। কি আশ্চর্য, কি ব্যাপার? আমরা কি সুইসাইড করার ইচ্ছে হচ্ছে এই বয়সে ওই ভিড়ে? আরে আমরা রয়েছি কি করতে? নিন 20 টাকা ছাড়। 20 টাকা কেন? কেন মানে গেজেট চাই না? গেজেটের দাম তো দাদু আমার ন্যায্য মূল্যের কথা বলছেন। দাদু ন্যায্য মূল্যে আজকাল কোন জিনিস চাউরি পাচ্ছে? কি? কয়লা। কেরোসিন। তাই বলে 2 টাকার জিনিস 20 টাকায়? আপনার পাঞ্জাবিটার দাম কত দাদু? আর আপনার এই জানের দাম? গেজেটটা আনো। মাল ছাড়ুন, হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারি। আমার চেন্তাই পার্টি রেসপেক্টেবল সিটিজেন। হ্যাঁ, আপনাদের মতো মানুষকে হেল্প করাটাই আমাদের প্রফেশন। এই খুচরো দিতে চোখ বুঝে সোজা বাড়ি চলে যায়, নইলে এটা ছিনতাই হয়ে যাবে, আর নয়তো আপনি ঘেরা হয়ে যাবেন। যান। বৌমা, সাহেবের রোল নাম্বারটা তুমি নিশ্চয়ই জানো? আমি দেখছি বাবা। বাবা সেকেন্ড ক্লাস, বলছি সেকেন্ড ক্লাস পেয়েছি। সাহেব, বৌমা, সাহেব। সাহেবকে কেউ আটকাতে পারবে না ডক্টর ব্যানার্জি, কেউ পারবে না। ইস্যু কমলের ব্যাপারে আমি জোর দিয়ে কিছু বলতে পারছি না, কিন্তু সাহেব আই এম শিওর, আই এম ডেড শিওর, ও এবার ইউনিভার্সিটি টিমে আসছেই, কেউ ঢুকতে পারবে না। শুধু একটা কথা, সিলেক্টররা যদি কোনো রকম পার্সিয়ালিটি না করে, আপনি কাইন্ডলি ওদের সঙ্গে একটু যোগাযোগ করুন ডক্টর ব্যানার্জি, প্লিজ। বুঝেন তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে বিকেলে মাঠেই দেখা হবে। ওকে। তুই এখানে? যা বাড়ি যা, খেয়ে রেস্ট নে। আরে এত নার্ভাস আবার কি আছে? আগে চান লড়িয়ে খেলবি। খেলবো না সমুদা? কি তুই খেলবি না? তোর কি মাথা খারাপ হয়েছে? আজকে ট্রায়াল ম্যাচটার উপর তোর হোল কেরিয়ার নির্ভর করছে, এটা তুই জানিস? আমার কেরিয়ার খতম হয়ে গেছে সমুদা, একেবারে খতম। ও, এবারও পাশ করতে পারলি না বুঝি? এক কাজ কর, জামাটা খুলে হাত পা ছড়িয়ে বস। ও শুনছো, সাহেব এবারে এখানে খাবে না? না সমুদা, চলো বস বলছি, বস। একটু একটু তালা হাতে করা দুখানা রুটি। হ্যাঁ, এই ছোড়া, এই ছোড়া, ওর ওর বলছি, আয় আমার সঙ্গে, আয়। চেয়ে দেখ, ফাঁকা গ্যালারি, তাই না? এবার চোখ বুঝে দেখ।
সন্তোষ ট্রফি কি আইএফএ শিল্ডের ফাইনাল খেলা হচ্ছে, দেখছিস? দুপাশে গোলপোস্টের নিচে দুজন দাঁড়িয়ে। ওই দুজন আর একজন তুই হতে পারিস না? চাস না তো জীবনে এরম একটা দিন আসুক? চাই, চাই শম্ভুদা, চাই। আজকের খেলাটা তোকে সেইভাবে খেলতে হবে সাহেব। জান লড়িয়ে খেলবো, আজ আমি জান লড়িয়ে খেলবো। রোজ এই তো চাই, তো চাই। চল শম্ভুদা, ইউনিভার্সিটি টিমে যদি আমি সিলেক্টেড হই, ডক্টর ব্যানার্জিকে বলে আমার একটা চাকরি হবে তো? যেমন তেমন একটা চাকরি। বাড়িতে পুরো অশান্তি শম্ভুদা। বাবার বয়স হচ্ছে, আমার জন্য বাবার বড় কষ্ট শম্ভুদা। সাহেব ফিরেছে? 10:30। বৌদি বললেন আপনি যেন অনর্থক রাত না করেন। সাহেব ফিরলে যেন আমার সঙ্গে দেখা করে। আপনি খেয়ে নিন না বাবা।